আসসালামু আলাইকুম। এক গাদা টাকা 10 গেল কি হয়ে গেল আল্লাহ তাহলে এই মানে তো মোটেই নেই। হ্যাঁ ভাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি অবস্থা ভাই আপনার? এই যে আমরা একটু ফসল দেখে বেড়াচ্ছি, যে বৃষ্টি হইলো একটা, আপনাদের কিরাম কি অবস্থা? হ্যাঁ ভাই কইেন না, সব ফসল নষ্ট হয়ে গেছে। দেখেন সব ফসল নষ্ট হয়ে গেছে। আল্লাহ যে কি করলে, এক গাদা টাকা লস ভাই। আমি এখন চিন্তা করছি সামনে আগাবো কিভাবে, চলাফেরা করবো কিভাবে। ভাই যে আল্লাহ দিলে সেই আল্লাহ সমস্যা করে না ভাই, টেনশন করার কোনো কারণ নেই ভাই। আল্লাহ দ্বিতীয় পারে এগুলো হ্যাঁ এটা অবশ্যই। যা দেশে আল্লাহ তো দেশে, তাই এগুলো নষ্ট হয় ভাই কি অবস্থা ভাই। ভাই শোনে গল্প বলি আপনাকে। একটা ছেলে তার মায়ের সাথে চিড়িয়াখানায় গেছে বেড়াতে। দোকান থেকে সে কিছু চকলেট কিনেছে, কিনে চিড়িয়াখানায় ঢুকে প্রথমে তার বাম হাতেই দেখলো একটা গরিলা। সেই গরিলাকে দেখে একটি চকলেট দিল। সেই গরিলা তার সামনে অনেক লোকজনে চিৎকার করতে লাগলো, অনেক করতে লাগলো। এবার সে যখন এইভাবে একটা একটা করে সবগুলো চকলেট দিয়ে দিল, তখন তার মা তাকে বললো যে তুমি তো এই গরিলাকেই সব চকলেট দিয়ে দিলে, তাহলে বাকি পশুদেরকে কি দেবে? সেই কথা শুনে সে তার হাত থেকে একটি চকলেট টান দিল। টান দেওয়ার পরে সেই গরিলাটা তাকে মারার চেষ্টা করলো, আক্রমণ করার চেষ্টা করলো। দেখেন ভাই, সেই চকলেটগুলো কিন্তু সেই দিয়েছিল তাকে। সে যখন একটা নিয়ে নিয়েছে, তখন কিন্তু তাকে মারার চেষ্টা করেছে সে। আল্লাহ যা দিয়েছে ভালো গেছে, এই নিয়ে আলহামদুলিল্লাহ। ভাই এই যে যা দিয়েছে আল্লাহ, এ কিন্তু আমাদের দুই হাতের কামাই। এগুলো আল্লাহ যদি আমাকে যখন দিয়েছে, তখন আল্লাহই নিয়ে নিচ্ছে। আল্লাহ আমাদের কাজ অনুযায়ী ফল দিয়েছে। এই জন্য ভাই মন খারাপ করবেন না। আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা নিয়ামত কি জিনিস এটাই বুঝতে পারতেছি না, এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি না। ভাই যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তো সেই নিয়ামত ছিনাই নেবে। আর আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়ায় দেবো। সেজন্য ভাই খারাপ কিছু মনে করবেন না, আল্লাহর নামে কোনো করবেন না যে এরকম আল্লাহ আমার সবসময় সন্তুষ্ট থাকবে। জি, আরো শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ আমি সবসময় শুকরিয়াটাই করি, তাও মাঝে মাঝে মন খারাপ হয়। মন খারাপ হবে, লাভ লসের মধ্যে দিয়ে এই জীবন। সেজন্য ভাই আল্লাহর নামে কোনো খারাপ ই করবেন না। আর আল্লাহ যা দেশে ভালোই দেশে, হয়তো একটু কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, কিন্তু আল্লাহর সামনে আরো দেখা যাচ্ছে পরীক্ষা আপনি পাশ করার পরে আল্লাহ আপনার আরো বাড়ায় দেবে। জি ভাই। এজন্য ভাই সর্বশেষ এই কথাটুকুই যে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, কখনো নাশুকরি করবেন না যে আল্লাহ আমারই দেখলো, এরকম কথা মনে আনবেন না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।